আজকের এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি জনাব ফারুক আহমেদ, মাননীয় প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত রয়েছেন আমার মাতৃ সমতুল্য নেত্রী শ্রদ্ধেয় পাপা, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সেলিমা রহমান সহ নেতৃবৃন্দ রয়েছেন, মোয়াজ্জেম হোসেন আলাল সহ নেতৃবৃন্দ, ভাইরা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে কানায় কানায় মাটি মরে গেছে। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে নিবেদন, মাননীয় মা বেগম খালেদা জিয়া আমাদের উপর নির্ভর করতেন, বরিশাল বিভাগের উপর নির্ভর করতেন, আন্দোলন সংগ্রামে নির্ভর করতেন, লড়াইয়ে নির্ভর করতেন। মাননীয় চেয়ারম্যান সেই গুরুত্বই আমাদেরকে দেয়, আমাদের উপর নির্ভর করে, আমাদেরকে ভালোবাসে। 31 দফার সকল দফা বিশেষ করে কর্মসংস্থানের সৃষ্টির জন্য এই নদী বেষ্টিত অঞ্চলে তিনি ইন্ডাস্ট্রি করার কথা বলেছেন। সেই কর্মসংস্থান সৃষ্টি, মানব কল্যাণ, এটি বাস্তবায়ন করতে হলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আজ থেকে পরিবার, বাড়ি, সামনে 100 ঘর, পিছনে 100 ঘর, ডাইনে 100 ঘর, বায়ে 100 ঘরে খবর রাখেন 31 দফার মূল দফাগুলো পৌঁছেছে কিনা। খবর রাখেন ভোট সেন্টারে যাবে কিনা। খবর রাখেন শয়তানের দুটি রূপ, একটি শয়তানের রূপ আর একটি নেক সুরাতের রূপ। জনাব আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত হয়েছেন, আমি খেয়াল করতে পারিনি। এই নেক সুরাতে ওই 71-এর পরাজিত শক্তি আবারও মা বোনদেরকে নেক সুরাতে দাগা দেয়। আমার মাকে, আমার বোনকে যেটি শরীক বাবু নগরী বলেছেন, মদিনার আলমরা বলেছেন, দুনিয়ার কোন লোভ দেখিয়ে অথবা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কেউ যদি বেহেশতের কথা বলে, যিনি বলবেন তিনি শিরক করলেন, যিনি বিশ্বাস করলেন তিনি শিরক করলেন, এবং যিনি প্রতিবাদ না করলেন পাপ করলেন। আমরা নিশ্চয়ই মা বোনদেরকে শিরকের মধ্যে নেব না। ওদেরকে প্রতিরোধ করুন, ওদেরকে প্রতিরোধ করুন। ওরা দেশকে 71-এর সেই পরাজিত শক্তিরা আবারও আসতে চায়। তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই উন্নয়ন সমৃদ্ধির জন্য 21টি সিটি আমরা উপহার দেব, এই আশা রেখে সবাই আজ থেকে আবারও বেশি কাজ করব, এই আহ্বান জেনে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।